আচ্ছা, আমরা এখন যেই টপিকটা নিয়ে আলোচনা করব টপিকটার নাম হচ্ছে জড়তার ভ্রামক, যেটাকে আমরা আই দ্বারা ডিনোট করে থাকি। হোয়াট ইজ জড়তা, মানে কি জড়তার ভ্রামকটা কি? জড়তার ভ্রামকটা সিম্পলভাবে যদি আমি ব্যাখ্যা করি, জড়তার ভ্রামকটা হচ্ছে কতটুকু এখানে ঘূর্ণনে বাধাটা দিতেছে, মানে কে বেশি বাধা দিতেছে কে কম বাধা দিতেছে, এটা হচ্ছে জড়তার ভ্রামকের পরিমাপ। জড়তার ভ্রামক কে বেশি বাধা দিতেছে কে কম বাধা দিতেছে, সিম্পল জড়তার ভ্রামক। এটা হচ্ছে ইনফর্মাল সংজ্ঞা। যদি আমরা ফর্মাল সংজ্ঞায় আসি, আমরা জড়তার ভ্রামকের সূত্রটা দাঁড় করাইতে চাই। এখন জড়তার ভ্রামকটা হচ্ছে একটা কৌণিক রাশি, এটা অ্যাকচুয়ালি হচ্ছে ঘূর্ণনশীল কোনো বস্তুতে হবে। আমরা 9-10-এ জড়তা পড়ে আসছি, জড়তা ছিল যে কোনো একটা বস্তু স্থির আছে, এটা স্থির থাকার প্রবণতা, গতিশীল আছে গতিশীল থাকার প্রবণতা। আর আমরা এখন যেটা পড়বো সেটা অ্যাকচুয়ালি একটা কৌণিক রাশি, আর কৌণিক রাশি সবগুলো হয় ঘূর্ণনশীল বস্তুতে। তাহলে জড়তার ভ্রামক একটা ঘূর্ণনশীল বস্তুতে ক্রিয়া করবে। এখন আমি আগেই বললাম যে জড়তার ভ্রামক হচ্ছে কে বেশি ঘুরবে কে কম ঘুরবে তার পরিমাণ, কে বেশি বাধা দেবে কে কম বাধা দেবে ঘূর্ণনে। এখন আমি চিন্তা করি যে আমি দুইটা নিলাম, দুইটা হচ্ছে বস্তু নিলাম M1 এবং M2, আমি এটার ইয়াটাকে ফিক্সড করে দিলাম, R1 এবং R2টাকে ফিক্সড করে দিলাম। তাহলে এখানে কে বেশি ঘুরবে কে কম ঘুরবে? এখানে নিশ্চয়ই তোমার এই যে M1টা সহজে ঘুরানো যাবে, বেশি ঘুরানো যাবে, এবং M2টাকে কম ঘুরানো যাবে, দেরিতে ঘুরবে M2টা। আচ্ছা, এখন এই যে জড়তার ভ্রামক যদি আই হয়, আই যেহেতু আগে বললাম যে জড়তার ভ্রামক কে বেশি ঘুরবে কে কম ঘুরবে তার পরিমাণ, তাহলে আই সমানুপাতিক M লেখা যায় না? এখান থেকে অবশ্যই লেখা যায়। ঠিক তেমনি এখানে যার যে বেশি ঘুরবে তার আই বেশি, মানে যাকে ঘুরাইতে তোমার হচ্ছে বেশি সময় লাগবে, যে তোমার সাথে বেশি বেয়াদবি করবে তার আইটা অবশ্যই বেশি। আর আই সমানুপাতিক R²। এটা আমরা কেমনে বের করলাম? এখানে M1 এবং M2টাকে, R1 এবং R2টাকে আমি বড় করে নিলাম, M1 এবং M2কে আমি ফিক্স করে দিলাম। তখন হচ্ছে কে বেশি ঘুরবে বলো? কে বেশি ঘুরবে কে কম ঘুরবে? নিশ্চয়ই তোমার এই যে যেটা আরটা বড় সেটা বেশি ঘুরবে। তাহলে আগেই বললাম যে জড়তার ভ্রামক হচ্ছে কি? জড়তার ভ্রামক হচ্ছে ঘূর্ণনের একটা পরিমাণ নির্দেশ করে, কতটুকু বেশি ঘুরতেছে কতটুকু কম ঘুরতেছে। তাহলে আই সমানুপাতিক R² লেখা যায়। এটা অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্ট ওয়েতে আনা গেছে। তোমরা তো বলবা যে এখানে আই সমানুপাতিক আর কেন আসলো না, এখানে আপনি আই সমানুপাতিক M লিখলেন। এটা অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্টালি ওয়েতে চিন্তা করা যায়, এটা আমরা এখন চিন্তা করব না। আমরা যেহেতু এখন সূত্রটা দাঁড় করাইতেছি, সূত্রটা দাঁড় করাই। সূত্রটা দাঁড় করাইলে জড়তার ভ্রামকের এটা I = mr², এটাই হচ্ছে জড়তার ভ্রামকের সূত্র। জড়তার ভ্রামকের কোণার ক্ষেত্রে এই সূত্রটা আমরা অ্যাপ্লিকেবল করি। তাহলে সিম্পলভাবে যদি তোমাকে কেউ প্রশ্ন করে হোয়াট ইজ জড়তার ভ্রামক, তোমাকে বোঝার জন্য কেউ প্রশ্ন করলো জড়তার ভ্রামকটা কি, তাহলে তুমি বলবা যে জড়তার ভ্রামকটা হচ্ছে সিম্পলভাবে ঘোরার পরিমাণ, কে বেশি ঘুরতেছে কে কম ঘুরতেছে, এবং ওইটাতে যে বাধাটা। এবং জড়তার ভ্রামককে আমি বোঝার জন্য একটা ট্রিক অ্যাপ্লাই করে থাকি, যেটা হচ্ছে বেয়াদবি, যে কে তোমার সাথে বেশি বেয়াদবি করতেছে কে তোমার সাথে কম বেয়াদবি করতেছে। যে তোমার সাথে বেশি বেয়াদবি করবে, ঘুরতে চাইবে না, তার জড়তার ভ্রামকটা বেশি। যে তোমার সাথে ঘুরতে চাইবে সহজে, তার জড়তার ভ্রামকটা কম। এখান থেকে এগুলোই অ্যাপ্লাই করে আমরা বের করলাম আই সমানুপাতিক R², আই সমানুপাতিক M, ফাইনালি আমরা লিখলাম আই সমানুপাতিক mr²। এটা হচ্ছে অ্যাকচুয়ালি কোণার ক্ষেত্রে। কিন্তু যদি তুমি অন্যান্য বস্তুর ক্ষেত্রে চিন্তা করো, সিলিন্ড্রিক্যাল শেপ, তারপরে তোমার হচ্ছে চাকতি, এগুলোর ক্ষেত্রে চিন্তা করো, এগুলোর ক্ষেত্রে জড়তার ভ্রামকটা ভিন্ন ভিন্ন হয়ে যায়। বস্তুর ক্ষেত্রে চিন্তা করো, ভিন্ন হয়ে যায়, এবং কোণার ক্ষেত্রে এবং ওইগুলোর ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হয়ে যায়। তাহলে নর্মালি যদি জড়তার ভ্রামককে আমি বইয়ের ভাষায় লিখতে চাই, বইয়ের ডেফিনেশনে লিখতে চাই, এটা কি আমাদের ঘূর্ণনক্ষ ছিল না? আমি মনে করি একটা সুতাকে এমনি ধরে ঘুরাইছি, এটা কি আমাদের ঘূর্ণনক্ষ না? তাহলে ঘূর্ণনক্ষ থেকে দূরত্ব, ঘূর্ণনক্ষ থেকে ওই বিন্দুটা ওই বস্তুটার দূরত্ব হচ্ছে R। তাহলে জড়তার ভ্রামককে এইভাবে আইডেন্টিফাই করা যায় যে জড়তার ভ্রামক হলো বস্তুর ভর আর তার ঘূর্ণনক্ষ থেকে দূরত্বের বর্গের গুণফল, এটাই হচ্ছে জড়তার ভ্রামক।